সমুদ্র আর ম্যানগ্রোভের মাঝে কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে এক অজানা দ্বীপ। ঠিক ঘড়িতে 2:22। চারিদিকের এই বালির সাদা রংটাই কিন্তু বলে দিচ্ছে হেনরি আইল্যান্ড। এখানে রাস্তা কম, রোমাঞ্চ বেশি। সমুদ্রের ধার ঘেঁষে এক অজানা দ্বীপ, 1 কিলোমিটার মতো পথ। সমুদ্রে বকখালি ঘুরতে এসে একটা নতুন অভিজ্ঞতা। এই হলো পিকনিক স্পট। এই কাঠের পোলটা আমাদের পার করতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। যাকে শীত পড়েছে, শীত মানে একদিন ট্যুর করতেই হবে। তাই আজকে তোমাদের আমি একদিনের ট্যুর নিয়ে যাব বকখালি। তাই কথা কম, কাজ বেশি। ব্যাগ কাঁধে নিই, চলো স্টেশনে হাঁটি। শিয়ালদা সাউথে প্রতিদিন 5:55, 7:14 বা তারপরে অনেক ট্রেন ছাড়ে। আপনারা 7:14 ট্রেন ধরে গেলে 10:05 খুব ভালোভাবে নামখানা স্টেশনে পৌঁছে যাবে। তোমাদের আগেই জানিয়েছি, আজকে কিন্তু আমি চলেছি হোটেল ছাড়া কিভাবে বকখালি ভ্রমণ করা যায় একদিনে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ঠিক শিয়ালদা স্টেশনের সামনে। আজকে খুব তাড়া থাকায় আমরা আমার যে হোম স্টেশন রাজপুর থেকে নামখানা লোকালে টিকিট না কেটে শিয়ালদা এসে এখান থেকে আমি একটা অনলাইনে টিকিট কেটে নিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। শিয়ালদা স্টেশনের ভেতরে যাব এবং এখান থেকে সাউথের দিকে ট্রেন দেয়, তাই সাউথের দিকে যেতে হবে। তাহলে চলো সাউথের দিকে যাই। এখন ঘড়িতে ঠিক বাজে 6:08। 7:14 নামখানা লোকাল অলরেডি আমার পেছনে দিয়ে দিয়েছে। এখন ঠিক ঘড়িতে বাজে 6:46 আর নামখানা লোকাল ট্রেন দিয়ে দিয়েছে। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে পড়েছি, মোটামুটি উইন্ডোর দিকে সিট পেয়ে গেছি। আমরা এই মুহূর্তে 5 জন আজকে যাচ্ছি বকখালি। আমরা ট্রেনে উঠে কিন্তু এই মুহূর্তে ঘুগলি আর পাউরুটি টিফিনটা সেরে নিচ্ছি হালকা করে। ঘড়িতে 7:12। আজকের নামখানা লোকাল সঠিক সময় ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। এই মুহূর্তে যাত্রাপথে নামখানা লোকাল কুলপি স্টেশন পার করলো। আর কুলপি স্টেশনে থেকে আপনারা ঘুরে যেতে পারেন মিনি আন্দামান। একটি ব্লগ অলরেডি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন, যেটা ডেসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব। শীতের মরশুমে একদিনে ঘুরে যাওয়ার পক্ষে এটিও একটি আদর্শ জায়গা। আশা করি অনেকেই এই মিনি আন্দামান ঘুরে গেছেন। যারা এখনও বাকি আছেন অবশ্যই ঘুরে যান। এই শীতের মরশুম মানেই কিন্তু ঘুরতে যাওয়া, ঘুরু ঘুরু মন। যারা মিনি আন্দামান ঘুরেছেন আমার ব্লগ দেখে তারা অবশ্যই কমেন্ট করবেন। কুলপি নদীর ধারের অসাধারণ সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। জীবনানন্দ দাশ যা দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। এবারে নামখানা লোকাল পার করছে কাকদ্বীপ স্টেশন। খালি দেখুন এই কাকদ্বীপ স্টেশনে ভিড় মানুষের। গঙ্গাসাগর যাত্রার স্টেশন ভর্তি মানুষ গিজগিজ করছে। যেহেতু পৌষ পার্বণ সামনেই চলে এসেছে, শীতের মরশুম। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অবশেষে 108 কিলোমিটার গন্তব্যস্থল শেষ করে পৌঁছালাম নামখানা। স্টেশন থেকে বাইরে যাব, কিভাবে বকখালি যাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো স্টেশনের বাইরে যাই। যেহেতু শীতের মরশুম, আজ ডিসেম্বরের 22শে ডিসেম্বর, তাই কীভাবে মানুষের ভিড় দেখো। এর আগে আমরা কাকদ্বীপে দেখছিলাম গঙ্গাসাগরের মানুষের ভিড়, এখন দেখতে পাচ্ছি বকখালি যাওয়ার জন্য নামখানা মানুষের স্টেশন ভর্তি লোক। দেখো পুরো ট্রেন ভরে আজকে লোক এসেছে। ট্রেনে নড়াচড়া জায়গা পাচ্ছিলাম না। চলে এলাম স্টেশনের বাইরে, পেছন দিকে স্টেশন ফেলে। এবারে ঠিক সামনে যাব। সামনে প্রচুর অটো টোটো রয়েছে। এই অটো টোটোগুলো না নিয়ে ঠিক একটু বাইরে গিয়ে আমরা ঠিক বাস স্ট্যান্ডের দিকে যাব। বাস স্ট্যান্ডের দিকে গেলে কিন্তু বেশ কিছুটা তোমরা সুবিধা পাবে এখানে অটো টোটো ভাড়ার থেকে। স্টেশন থেকে বাইরে রোডের দিকে এসে অটো ধরলাম। আপনারা অটো, টোটো, বাস তিনটেতেই যেতে পারেন। তবে বাসে ভাড়া পড়ে 32 টাকা, টোটোতে মাথা পিছু 60 টাকা, অটোতে পড়ে 40 টাকা। অটোতেই তাড়াতাড়ি যাওয়া যায়। এটা বকখালির বিখ্যাত জাহাজবাড়ি হোটেল। যারা বকখালি এসে থাকতে চাইছেন, দেখুন রাস্তার দুধারে প্রচুর হোটেল দেখা যাচ্ছে। এই হোটেলগুলোতে আপনারা কিন্তু এসে থাকতে পারেন। হোটেলগুলো থেকে সমুদ্র 5 থেকে 7 মিনিটের পথ। এছাড়া ডিসক্রিপশন বক্সে কিছু হোটেলের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে আপনারা আপনাদের পছন্দসই হোটেল বেছে নিতে পারেন। এই দাদার অটোতে করে কিন্তু আমরা নামখানা থেকে বকখালি এলাম। এই দাদার নাম্বারটা একটু জানিয়ে দিই, তোমরা যদি আসো ওনার ফোন নাম্বারে ফোন করে কিন্তু তোমরা আসতে পারো। ফোন নাম্বার হচ্ছে 9126370880। নাম শম্ভু। নাম্বার এবং নামটা তোমরা স্ক্রিনে পেয়ে যাচ্ছ। শেষে এসে পৌঁছালাম বকখালি। তোমাদের আমি আজকে বলেছিলাম
আমি একদিনে কিভাবে বকখালি ঘুরে যাই সেটা তোমাদের দেখাবো। তাহলে প্রথমে এসে কিভাবে বকখালিটা ঘুরবে সেটা তোমাদের দেখাবো। আমি কী করবো আজকে, প্রথমে কিন্তু সাইড সিনটা করবো। এই যে আমার পুরানো সেই, এর আগেও আমার ভিডিওতে সবসময় দেখেছো বাপ্পাকে, বাপ্পার অটোতে এই টোটোতে করে কিন্তু প্রথমে আমরা সাইড সিনটা করে নেবো। হেনরি আইল্যান্ড যাওয়ার সময় দুধারের প্রাকৃতিক নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবেই। এখন আমি দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডের ঠিক গেটের মুখে। এখান থেকে তোমাদের টিকিট কাউন্টারে এসে টিকিট করতে হবে। টিকিট কাউন্টার হচ্ছে 10 টাকা মাথা পিছু, আর টোটো থাকলে টোটোতেও তোমাদের কিন্তু টিকিট করতে হবে। টোটোর জন্য টিকিট নেবে 10 টাকা। চলো তাহলে একদম হেনরি আইল্যান্ডের ভেতর দিকে এবারে চলে যাই। বকখালি ঘুরতে এসে তোমরা হেনরি আইল্যান্ডের এই যে কটেজগুলো, এর আগে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। এই কটেজগুলোতেও তোমরা কিন্তু এসে থাকতে পারো এবং খুব মনোরম সুন্দর একদম হেনরি আইল্যান্ডের ভিতরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো ছোট ছোট কটেজগুলো। এছাড়াও হেনরি আইল্যান্ডের সামনেও কিন্তু সুন্দর ছোট ছোট রুম রয়েছে সেখানে। হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য তোমাদের টোটো থেকে কিন্তু এখানে নামিয়ে দেবে, আর ঠিক সামনে বরাবর এই পথ ধরে আমরা ভেতরের দিকে ঢুকে যাব হেনরি আইল্যান্ডের ভেতরে। তাহলে চলো ভেতরের দিকে যাই এবং হেনরি আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করি। আর এই পথ ধরেই আমরা কিন্তু ঢুকে পড়বো হেনরি আইল্যান্ড। দুই ধারে সুন্দরী গাছ, আর সুন্দরী গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু সি বিচের দিকে হেনরি আইল্যান্ডের। দুধারে সুন্দরী গাছ, মাঝে রাস্তা। এই রাস্তা কাজ হয়েছে, আগে এইভাবে বালি ফেলা বা কংক্রিট করা ছিল না, কিছুটা গিয়ে আমরা কাঠের পাটাতন পেতাম। যাচ্ছি দেখি সামনের দিকে সেই কাঠের পাটাতনটা আছে কি না। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে কিন্তু এই কাঠের পোলটা আমাদের পার করতে হয়। অবশ্যই পোলটা কিন্তু সাবধানে পার হবে একে একে, যেহেতু কাঠের পোল, একটু সতর্ক, বিপদ এড়িয়ে আমাদের চলা ভালো। তাহলে কাঠের পোল পার করে আমরা সামনে কিন্তু আস্তে আস্তে আওয়াজ শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউয়ের যে গর্জন। তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ পেছনের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক অপার মহিমা। দুই ধারে সুন্দরী গাছ, সমুদ্রে যখন জোয়ার ভাটা খেলে ঠিক তার সেই সময় নিচে জলগুলো ঢুকে যায়। আমরা হেনরি আইল্যান্ডের ঠিক সমুদ্রের মুখে চলে এসেছি। তোমরা আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছ, সমুদ্রের সেই গর্জন। আজকে কিন্তু সমুদ্রের এই মুহূর্তে ঠিক সামনেই রয়েছে, আর দুধারের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, অপার মহিমা দেখো একবার। শুধু জঙ্গল, গাছ, তার মাঝখান দিয়ে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। তাহলে চলো একদম হেনরি আইল্যান্ডে সি বিচের সামনে চলে যাই। হেনরি আইল্যান্ডে শুধু পর্যটকের ভিড় দেখো। আজ 22শে ডিসেম্বর, তোমাদের আমি বলেইছিলাম একদিনে কিভাবে ঘুরে দেখাবো। তার সাইড সিনের প্রথম ট্রিপ বা প্রথম সাইড সিন হচ্ছে হেনরি আইল্যান্ড। দুই ধারে পর্যটকের ভিড় কীভাবে দেখো, আর সমুদ্রের জল কত কাছে। সব হেনরি আইল্যান্ডে আমি কিন্তু নেমেছি। জল দেখো একদম সামনে হেনরি আইল্যান্ডের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হেনরি আইল্যান্ডের ঠিক সি বিচের মুখে। আইল্যান্ডের সমুদ্রের তীব্র গর্জন দেখো, আর এই সেই দূর দূরান্ত পর্যন্ত পর্যটক কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তোমরা আসলেও কিন্তু এই বকখালি এসে হেনরি আইল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই কিন্তু উপভোগ করতে পারো। একবার দেখো খালি সমুদ্রের জলরাশি দেখো। এই শীতে তোমরা যারা ভাবছো একদিনে কোথা থেকে ঘুরে আসা যায়, একটা ছোট্ট ছুটি পেয়েছো, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করতে পারি চলে আসো বকখালি। আর বকখালি এসে অবশ্যই কিন্তু ফার্স্ট সাইট সিন হিসাবে হেনরি আইল্যান্ডটা করে নিতে পারো। সমুদ্রের তীর বরাবর বেশ কিছুটা আমি কিন্তু হেঁটে অবশ্যই আজকে চলে এসেছি। ওই দিকটা একটু যাচ্ছি, এর আগের ভিডিওতে এগুলো বা এর আগে যখন এসেছি আমি ওই দিকগুলো যাইনি, কিন্তু ওই দিকগুলো দেখি বেশ কিছু মানুষ ওই দিকে গিয়ে ঘুরছে। সমুদ্রের ওই দিকটা কী রয়েছে বা কতটা যাওয়া যায়। চল হেনরি আইল্যান্ডে এসে এই যে আমার পেছন দিকে সমুদ্র দেখতে পাচ্ছ, এই যে সমুদ্র যতটা যাওয়া যায় তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু আসলে এই হেনরি আইল্যান্ডে এসে এই হেনরি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। পড়ে রয়েছে ছোটো ছোটো শামুক, এই যে শামুক কুড়াতে পারো। প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু শামুক কুড়াচ্ছে মেয়েরা। এবং এই যে সমুদ্রতে যেখানে আমি তোমাদের সাজেস্ট করবো, এই সমুদ্রে কিন্তু বেশি দূর যাবে না। সামনে যেহেতু আমরা দেখলাম চোরাবালি রয়েছে, অবশ্যই তার সতর্কতা মাথায় রেখে দেবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের চোরাবালি থাকতে পারে, তো এই সমুদ্রের নামাটাই খুব ভালো হবে। সমুদ্রের উপভোগ করো, সমুদ্রের পাড়ে থাকো, সমুদ্রের পাড়টা করো, সমুদ্রের
বিভিন্ন জায়গাটা উপভোগ করতে পারো, কিন্তু সমুদ্রে কিন্তু তোমরা জলে নেবো না, জলের সামনে থেকে সমুদ্রের যে আনন্দ সেই উচ্ছ্বাসটা করতে পারো। হেনরি আইল্যান্ডের এই যে সমুদ্রে না নামতে পারলেও সমুদ্র ধারে দাঁড়িয়ে সমুদ্রের পার বরাবর ঘুরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, এই যে সৌন্দর্য, এই যে আনন্দ, যেটা অবশ্যই ভাষায় তোমাদের কাছে আমি তুলে ধরতে পারছি না। যদি তোমরা একদিন অবশ্যই আসো, তোমরা বুঝতে পারবে এই বকখালির হেনরি আইল্যান্ড কতটা মনোরম, কতটা নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই একটা সমুদ্রের সি বিচ। চারিদিকের এই বালির সাদা রঙটাই কিন্তু বলে দিচ্ছে হেনরি আইল্যান্ড সাদা বালির স্বর্গ। সমুদ্র আর ম্যানগ্রোভের মাঝে কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে এক অজানা দ্বীপ, এক লুকানো স্বর্গ, বকখালির এই হেনরি আইল্যান্ড। রাস্তা কম, রোমাঞ্চ বেশি। এই যে সমুদ্র ধার ঘেঁষে এই অজানা দ্বীপ হলো হেনরি আইল্যান্ড। তোমরা অবশ্যই কিন্তু একদিন আসতে পারো এই হেনরি আইল্যান্ড ঘুরে যেতে। হেনরি আইল্যান্ডের এই চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য, নীরব সমুদ্রের মাঝে এই যে অসীম একটা আলাদা আকর্ষণ সমুদ্রের, সেই সমুদ্রের আকর্ষণ তোমরা যদি ফিল নিতে চাও, ভিভ নিতে চাও, তাহলে কিন্তু একদিন ঘুরে যেতেই হবে এই হেনরি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। ম্যানগ্রোভের যেহেতু অরণ্য, তাই দেখো ছোট ছোট ম্যানগ্রোভের এই যে শ্বাসনালীগুলো, শ্বাসমূলগুলো উঠে রয়েছে, আর সেই যেহেতু সমুদ্রের জলের ঢেউয়ে বালি ধুয়ে যাচ্ছে, সেই শ্বাসমূলগুলো বেরিয়ে পড়েছে কিভাবে। আমরা বইয়ের পাতায় পড়ি এই শ্বাসমূল, ম্যানগ্রোভ, আর আজকের এই হেনরি আইল্যান্ডে সচক্ষে সেটা দেখা গেল। তোমরা যারা কাপল, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, বন্ধু বান্ধবরা ঘুরতে চাইছো, একটা দিন অপর সৌন্দর্য অনুভব করতে চাইছো, ঠিক এইভাবে এদের মধ্যেও কিন্তু এসে ঘুরে যেতে পারো এই হেনরি আইল্যান্ডের। যারা রিলস করতে ভালোবাসো বা ফটোগ্রাফি ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, অ্যাডভেঞ্চার ভালোবাসো, প্রাকৃতিক ছবি তুলতে বা প্রকৃতির ছবি তুলতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু আসতে পারো এই হেনরি আইল্যান্ড। তাদের আমার যে সকল দর্শকরা অ্যাডভেঞ্চার ভালোবাসো, এরকম দুর্গমতা ভালোবাসো, তারা একদিন ঘুরে যাও এই হেনরি আইল্যান্ড, বকখালির এই হেনরি আইল্যান্ড। পেছন দিকে দেখছো কীভাবে আমি বেরিয়ে আসছে, সরু একটা গাছের ভেতর দিয়ে গলি থেকে আমরা বেরিয়ে চলে এলাম। অর্থাৎ অ্যাডভেঞ্চার যারা ভালোবাসো তাদের জন্য একটা বেস্ট জায়গা হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড দেখা হয়ে গেল। হেনরি আইল্যান্ড দেখার পর এবারে আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে কার্গিল সি বিচ। কার্গিল সি বিচে এবার আরেকটা জায়গা দেখে আমরা একদম বকখালি সি বিচে চলে আসবো। হেনরি আইল্যান্ডে পরে আমরা এখন এসে পৌঁছালাম কার্গিল সি বিচ। এই যে কার্গিল সি বিচের দিকে চলেছি। চলো কার্গিল সি বিচ দেখাবো তোমাদের। তোমরা ঘুরতে ঘুরতে হেনরি আইল্যান্ডে পরে কার্গিল সি বিচ ঘুরবে। এই হাজার সেই পুরানো বকখালি নেই। দেখো বকখালি কিন্তু সর্বদাই পর্যটকের ভিড়, যেহেতু এখন শীতকাল, শীতের সিজন মানে আমাদের ঘোরার সময়। একটা বোল্ডার থেকে একটা বোল্ডার এইভাবে গিয়ে গিয়ে তোমরা কিন্তু এই যে অভিজ্ঞ যেমন চলেছে তাকে বোল্ডার ওপর দিয়ে একটা আলাদাই সৌন্দর্য। ঠিক এই সি বিচ থেকে উপর দিকে উঠলে তোমরা এই সৌন্দর্যগুলো অবশ্যই কিন্তু অনুভব করতে পারবে। কার্গিল সি বিচ দেখার পরে আমরা এবার যাবো ফ্রেজারগঞ্জ, সেই উইন্ডমিল। তাহলে ফ্রেজারগঞ্জে গিয়ে উইন্ডমিল দেখি। বাপ্পার পরিচয় তোমাদের আর নিশ্চয়ই আলাদা করে আমার ভিডিওতে দিতে হবে না, তবে একটু বাপ্পার পরিচয়টা দিয়ে দিই। নাম বাপ্পা, বকখালি টোটো চালাই। তোমরা যদি আসতে চাও এই সাইট সিনের জন্য, যদি সাইট সিন ঘোরার জন্য যদি টোটো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ফোন নম্বরটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 7384074255। ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে পেয়ে যাবে। খুব সুন্দর করে আমি যতবার বকখালি এসেছি এই বাপ্পার টোটোতেই কিন্তু ঘুরেছি। আজও শেষবার আজও যে এলাম সেটা বাপ্পার টোটো করে কিন্তু ঘুরছি। তোমরা এলে তোমাদের খুব সুন্দর করে এবং গাইড করেও কিন্তু এই বকখালি সাইট সিনগুলো করিয়ে দেবে। এবার আমি চলে এলাম ফ্রেজারগঞ্জ ঢুকলেই সামনে তোমরা গঙ্গা মায়ের মন্দির দেখতে পাবে, আর পেছন দিকে দেখতে পাবে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, আর ঠিক এই যে ওপরে উইন্ডমিল, এগুলো তোমরা দেখতে পাবে। আর তেমন কিছু একটা দেখার নেই। এই হলো গঙ্গা দেবী বা গঙ্গা মায়ের মন্দির, তোমরা এটা ঢুকে ঘুরে দেখতে পারো। আর এই যে উইন্ডমিলগুলো আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জেই দেখতে পাওয়া যায়। এই যে পুরো ভাঙা বাড়িটা, এটা কিন্তু ফ্রেজার সাহেবের বাড়ি ছিল। এই ফ্রেজারগঞ্জের যে নামটা হয়েছে ফ্রেজারগঞ্জের, এই ফ্রেজার সাহেবের নাম অনুসারে কিন্তু ওই মৎস্য বন্দরের নাম ফ্রেজারগঞ্জ। আর গতবারে যখন এসেছিলাম তখন পুরোটা ভাঙা ছিল, এখন পুরো বাঁধটা হয়ে গেছে
এই বাঁধের ওপর তখন মাটির কাজ চলছিল। তো চলো বাঁধের ওপরটা যাই, ওপাশটা একটু তোমাদের দেখিয়ে দিই। ফেজারগঞ্জের বাঁধ কি সুন্দরভাবে রাস্তাগুলো সাজিয়েছে দেখো। এই রাস্তা ধরে আমরা কিন্তু সোজা চলে যেতে পারি বকখালি সি বিচের দিকে এই রাস্তা চলে গেছে। আর এই যে দূরে একটা একটা করে উইন্ড মিল রয়েছে, অনেক উইন্ড মিল এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা এই ফেজারগঞ্জ যেখানে উইন্ড মিলগুলো দেখতে পাওয়া যায়। আর বাঁধ বিস্তৃতভাবে এই বাঁধ বাঁধানো রয়েছে। আগেরবার যখন এসেছিলাম বাঁধের কাজ চলছে, আগের ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু দেখেছো। ফেজারগঞ্জ এলে তোমরা এই যে ড্রাই ফিশ আড়ত, যেটা তোমরা শুকটি মাছ বলে চেনো, এই শুকটি মাছের আড়তে এসেও তোমরা কিন্তু শুকটি মাছ নিয়ে যেতে পারো। একটু কষ্ট করেই নাক বন্ধ করে তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। এই মাছগুলো তোমরা কিন্তু এলে এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো এবং দেখতে পারো। দেখুন দাদা, মাছ কি নেবেন? এদিকেও রয়েছে। এগুলো কি মাছ দাদা? লোটে মাছ। সব লোটে, ফিতে, চিংড়ি, মোরলা। আর যেগুলো ঝুলছে এইসব মাছগুলো কি মাছ? ফিতে মাছ, চারল মাছ। কেমন মাছ? এই দাম কেমন তরলগুলো? 600 টাকা কেজি। 300 টাকা। দেখো 600 টাকা, 300 টাকা, 150 টাকা, মানে মাছের অনুযায়ী দাম। আচ্ছা, মাছ যেরকম সেরকম দাম। এলেই কিন্তু এই শুকটি মাছ তোমরা নিয়ে গিয়ে বাড়িতে ব্যবহার করতে পারো। এবং এখান থেকে কি বিক্রির জন্য বিক্রি হয়? হ্যাঁ, বিনা কেমিক্যালে। কিন্তু কোনো কেমিক্যাল নেই এই মাছের মধ্যে। বকখালি ঘুরতে ঘুরতে যার পথে দেখেছিলাম এই গুড়ের কারখানা, তাই তোমাদের এই গুড়ের কারখানাটা একটু ভিজিট করে দেখাই কীভাবে গুড় হচ্ছে। গঙ্গাসাগরে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমাদের দেখিয়েছিলাম গুড় তৈরি করা। আর এই যে দূরে দেখা যাচ্ছে গুড় বানাচ্ছে, একটু তোমাদের একটু গুড় বানানো দেখাবো কীভাবে হচ্ছে গুড়, তোমরা দেখতে পারবে। এই দেখো, ভাই এটা গুড়ে কি করছে? এটাকে মাজা হচ্ছে ফোটানোর পরে নাকি? দেখো এটা যে গুড় মাজা হচ্ছে বলছে ফোটানোর পরে। ওখানে ভর্তি ভাঁড় রয়েছে, এগুলো সব ভরবে। আর ওইদিকে সব জায়গা রয়েছে। এই যে গুড় ফুটছে দেখো, টকবক করে ফুটছে। এই খেজুর গুড়, খেজুর রসে একদম। দেখেছো কীভাবে গন্ধ, একটা সুন্দর গন্ধ পাচ্ছি। তোমরা তো ভিডিও এই গন্ধটা শুকতে পারবে না, একটা সুন্দর সুমিষ্ট গন্ধ। আর ওইদিকে মাটির ভাঁড়গুলো রয়েছে, সব ভরবে। এই গুড় কিন্তু আমাদের ওইদিকেই চলে যায়। তোমরা হয়তো বোঝো না বা জানি না, আমরা হয়তো এই গুড়ই দোকান থেকে কিনে খাই। দামটা একটু দাদার থেকে জানিয়ে দিই। কত ভাই দাম তোমাদের গুড়ের? আমাদের দানা গুড় 140 টাকা, ঝোলা গুড় 130 টাকা, পাটালি 180 টাকা। শুনে নিলে, তোমরা যদি বকখালি ঘুরতে আসো এই শীতের মরশুমে ঝোলা গুড়, দানা গুড়, পাটালি সবই কিন্তু পেয়ে যাবে। তোমরা এই রাস্তা ধরেই সোজা সি বিচে চলে যাবে। বাজারের দিক থেকে আমরা টোটোয় করে কিন্তু একদম সোজা সি বিচের দিকে যাচ্ছি। এই সোজা রাস্তা যাচ্ছে সি বিচের দিকে। পাশে একটা সরকারি এই যে গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে সি বিচের রাস্তা। এই হলো অন্নপূর্ণা হোটেল সি বিচের সামনে। এই হোটেলে ঢুকে আজকে লাঞ্চটা সারবো। তাহলে চলো ভেতরে যাই, কি আছে দেখি। মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখো। আজকের আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ভাজা, তরকারি, ডাল, যেহেতু ডিমের কারি। আর আমরা ডিমের কারি বদলে পাচ্ছি কিনা ডিম ভাজা নিচ্ছি। এই টোটাল ডিমের কারি বা ভাত নিয়ে আমাদের আজকের মিলটা পড়ছে 100 টাকা। রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন রকম মাংস আছে, তোমরা সেটাও খেয়ে নিতে পারো। এখন ঠিক ঘড়িতে 2:22। আর আমরা সাইট সিন করার পরে দুপুরে লাঞ্চ সেরে সি বিচের দিকে যাচ্ছি। আর এই সি বিচের দুধারে যাওয়ার সময় তোমরা বিভিন্ন রকম হরেক রকমের জিনিস দেখতে পাবে, যেগুলো বাড়ির সৌন্দর্য সাজানো বা বাচ্চাদের খেলনা বা বিভিন্ন রকমের জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে। সেগুলো তোমরা প্রয়োজনে কিনে নিতেও পারো। খালি সমুদ্রের সবথেকে বড় যে সমস্যা বা যে বদনাম, জল অনেক দূরে। এটা সত্যি, আমরা কিন্তু জল অনেক দূরে এখন দেখতে পাচ্ছি। সমুদ্রের পাড়ে এই যে চেয়ার পাতা রয়েছে, এই চেয়ারগুলো বসেও তোমরা কিন্তু সি বিচে মজা নিতে পারো। ডাব বসে রয়েছে, ডাব খেতে পারো, আইসক্রিম, পাপড়ি চাট, ভেলপুরি। সমুদ্রে এই দূরে একটু সমুদ্রের অনুভব করতে চাইছো, এইসব জায়গা থেকে এসে ডাব খেয়ে জুতো রেখে দিতে পারো, রেখে তোমরা কিন্তু সমুদ্রের দিকে যেতে পারো। আমরা প্রত্যেকেই ডাব খেলাম একটা জুতো রেখে, এবার ঠিক ওই সমুদ্রের জলে একটু উপভোগ করবো। তাহলে চলো সমুদ্রের দিকে যাই। এটা বকখালি সমুদ্র দেখো। এখন আর বকখালি জনশূন্য, পর্যটক শূন্য নয়, প্রচুর মানুষ এসেছে, স্নান করছে। তবে জলের ঢেউ দীঘা মতো নয়, পুরীর মতো নয়, তবে খারাপও নয়। বহু মানুষ দেখো, দূর দূরান্ত পর্যন্ত মানুষ রয়েছে, ভর্তি মানুষ। প্রায় 1 কিলোমিটার মতো পথ মনে হচ্ছে আমার, হেঁটে চলে এলাম সমুদ্রে।
এই যে জলের মধ্যে, সমুদ্রের জলে পা দেওয়ার অনুভূতি আলাদা, সমুদ্র বলে কথা। দেখো একবার দূরে মানুষজন চান করছে, আর আমার এই দিকটা আমি দেখাচ্ছি, একবার দেখো। সূর্য যখন মধ্য আকাশে জলে পড়ছে, দেখো কেমন লাগছে। কত করে ভাই? তোমরা কিন্তু আসলে এই বকখালি সমুদ্রে দীঘার মতো, পুরীর মতো এই ঘোড়াতে চড়তে পারো। এইভাবে তোমরা বকখালি এসে সমুদ্র ঘুরতে পারো ঘোড়ায় চেপে। এই দাদাটির ঘোড়াতে তোমরা চাপতে পারো। কত করে কি ভাড়া পড়ছে? ভাড়া বড়দের 100, বাচ্চাদের 80 করে নেওয়া হচ্ছে। একদিনের এই বকখালি ভ্রমণে অবশ্যই শৌচালয় লাগতে পারে। এই যে সুলভ শৌচালয় রয়েছে এখানে, মহিলা এবং পুরুষ দুটোই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই হলো পিকনিক স্পট। এই যে গেটটা রয়েছে, এর ভেতরে কিন্তু এসে লোকে পিকনিক করে চলে যায়। তাহলে চলো পিকনিক স্পটের ভেতর দিকটা তোমাদের একটু দেখাই। গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। এটাই হলো পিকনিক স্পট। এখানে কিন্তু বাস বা গাড়ি যে কোনো নিয়ে যারা আসে পিকনিক করতে, তাদেরও কিন্তু এই জায়গাটা, এটা হচ্ছে পিকনিক পার্টির জন্য জায়গা। এই যে দূরে বাস দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে, আমার এই সাইডে সব বাসগুলো রয়েছে। বাস বা গাড়ি নিয়ে যারা আসে পিকনিক করতে, তাদের জন্য এই জায়গাটা, পিকনিক করার ব্যবস্থা রয়েছে। আর ঠিক পিকনিক স্পটের গেটের বাইরেই কিন্তু শৌচালয় তোমাদের দেখালাম, শৌচালয় পেয়ে যাচ্ছ। সাইট সিন করার জন্য একটু দাদাকে পেলাম, দেখি তোমাদের সাইট সিন করাতে গেলে কত কী খরচপত্র, আরেকবার তোমরা একটু শুনে নাও ওনার কাছ থেকে। স্যার, এটা হচ্ছে আমার নাম জয়দেব, হচ্ছে এখানে সাইট হচ্ছে হেনরি আইল্যান্ড, বেনফিস, কার্গিল সি, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক। আপনি যে হেনরি আইল্যান্ড যাবেন, এই হেনরি আইল্যান্ড আছে 142 খানা মাছের বেড়ি আছে, ওয়াচ টাওয়ার আছে, কিরণ সি বিচ আছে, আর দু সাইডে ম্যানগ্রুভ গাছ আছে, একটা কাঠের পোল আছে, টপকে যাবেন। তারপরে আমরা আসবো বেনফিস। বেনফিস হচ্ছে আপনার দীঘা শঙ্করপুরের মতন দেখতে। ওই বেনিপুসে হচ্ছে মাছ উঠছে, ওই মাছ হচ্ছে ডায়মন্ড, সর্ষে, পাতিপুকুর, বেহালা, ডায়মন্ড, বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওইখান থেকে স্যার হচ্ছে আপনার হচ্ছে জম্বুদ্বীপ যাওয়া যায়। ওইখান থেকে ঘুরে আসার পর আমরা যাব কার্গিল সি বিচ। ওই কার্গিল সি বিচ থেকে আপনার হচ্ছে ওখান থেকে দেখা যায় জম্বুদ্বীপ দেখা যায়, ওখান থেকে মৌসুমী আইল্যান্ড দেখা যায়, ওখান থেকে গঙ্গাসাগর দেখা যায়। ওইখান থেকে আমরা যখন ঘুরে আসছি ফ্রেজারগঞ্জ উড়িষ্যা আছে, ওখানে গঙ্গা মায়ের মন্দির আছে। ওখান থেকে ঘুরে আসার পর আমাদের ইকো পার্ক আছে। ইকো পার্ক স্যার হচ্ছে বাচ্চাদের খেলাধুলা দোলা আছে। এই হচ্ছে আমাদের টোটাল সাইট সিন। ফেরার জন্য ঠিক 4:30 তোমরা কিন্তু এসে ট্রেন ধরার জন্য ঠিক 3:30 টাকা যদি বেরো, অটো পেয়ে যাচ্ছ। অটো ভাড়া আগেও বলেছি 40 টাকা, এখনও 40 টাকা। সোজা নামখানা স্টেশন চলে যেতে পারবে। 4টে কত ট্রেন দাদা? 4টে কত ট্রেন? 4:38 ট্রেন খুব ভালোভাবে পেয়ে যাবে এবং সোজা চলে যেতে পারো শিয়ালদা এবং নিজের বাড়ি। আজকের এই একদিনের বকখালি ভ্রমণ কেমন লাগলো, এদের থেকে একটু এদের অভিজ্ঞতাটা একটু তোমাদের শেয়ার করা হোক। চলো প্রিন্স, তোমার কেমন লাগলো আজকের একদিনে বকখালি ভ্রমণ? এইদিকে সমুদ্রে আর নানান আরও কিছু দেখে আমাদের খুবই ভালোই লাগলো। আর বাকি সমুদ্র, তোমার কেমন লাগলো সৌম্যদীপ? আমারও ভীষণই ভালো লেগেছে। এখানে এত সুন্দর সমুদ্র দেখে আমার বহুতই ভালো লেগেছে। অভিক? আমি এর আগে কোনোদিনও সমুদ্র দেখিনি, প্রথম সমুদ্র দেখলাম, খুবই ভালো লাগছে। তাছাড়া এদিক থেকে সমুদ্র থেকে আমরা এর আগে যা যা জায়গা ঘুরে এসেছি, সমুদ্র থেকে সবই দেখা যায় বলতে গেলে। আমার তো খুবই ভালো লেগেছে। শুভ্রাংশু, তোর কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রতি বছরই আমি এখানে আসি। তাহলে বন্ধুরা, আজকের তোমাদের যেভাবে দেখালাম একদিনে সমুদ্র অর্থাৎ বকখালি ভ্রমণ কিভাবে করা যায়, ঠিক এইভাবে তোমরা কিন্তু সকালবেলা ট্রেন ধরে চলে এসে সাইট সিন করার পরে লাঞ্চটা করে সমুদ্রটা ঘুরে নিয়ে আবার এখান থেকে অটো ধরে চলে যেতে পারো স্টেশনে। ঠিক এইভাবেই তোমরা কিন্তু একদিনে এই সমুদ্র ভ্রমণ করে নিতে পারো বা বকখালি ভ্রমণটা কমপ্লিট করতে পারো। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো বকখালি ভ্রমণ? করা যায় তো একদিনে বকখালি ভ্রমণ? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে চাইছো এরকমভাবে একদিনে একটা ছোট্ট ট্রিপ বকখালি ভ্রমণ, তার সাথে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এবং জম্বুদ্বীপ বা কার্গিল সি বিচ। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর অন্য বন্ধুরা যাতে খুব তাড়াতাড়ি একদিনে বকখালি ঘুরতে পারে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরে একটা নেক্সট ডেস্টিনেশন অন্য কোনো জায়গায়
ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড। টাটা।